পেমেন্ট প্রুফ কিন্তু দেখাই দিয়েছি ওই একটা সিঙ্গেল ভিডিও দিয়ে আমার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গাইস, আমি সকালে ঘুম থেকে ওঠা মাত্র জমির উদ্দেশ্যে রওনা হয়েছি। গতকালকে আমি বীজ দিয়েছি, তাই ভাবলাম যে সকালে গিয়ে দেখি জমিতে পানি আছে কি, কোথাও চলে গেছে। যাই হোক, আজকে আমার ভিডিও বানানোর যেটা পরিকল্পনা, আমি গতকালকে রাত্রে আমি পরিকল্পনা করে রেখেছিলাম যে আজকে একটা ভিডিও বানাবো আপনাদেরকে মোটিভেট করার জন্য, যে আসলে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হয় কি হয় না। অনেকজন আমাকে যেখানে সেখানে যখনই পাই আমাকে জিজ্ঞাসা করে, ভাই তোর কি ইনকাম হয়, কত টাকা ইনকাম করিস, এরকম অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে হয় বা অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমি ভাবলাম একটা ভিডিও আকারে পোস্ট করে দিই, যাতে করে আমি জনপ্রতি সবাইকে বলে বেড়াতে হবে না, আমার সময়টা একটু কম খরচ হবে। আমি ফার্স্টেই বলে রাখি আপনাদেরকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। আসলে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে আসলে কি টাকা ইনকাম করা সম্ভব? আমি আপনাদেরকে বলবো 100% সম্ভব, কারণ আমি ইনকাম করে দেখিয়েছি। আপনাদেরকে এই ভিডিওর শেষে ইনকাম প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দেব। যাই হোক, যে একটা রাস্তা আপনাদেরকে দেখাই, যে আপনারা যারা যারা গ্রামে থাকেন, এই যে এরকম আলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে জমির উদ্দেশ্যে যাইতে হয়, তো পিচ্ছিল ওভাবে কাজ চালাতে হবে, কারণ পড়ে গেলে আমার ফোনটাও পড়ে যাবে। দেখ, আমার জার্নির আপনাদেরকে আংশিক কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার এই সোশ্যাল মিডিয়া, আমার প্রথম সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুকে প্রথম কাজ শুরু করে আমি 2024 সালে, 2 বছর আগের কথা। 2024 সালে যখন আমি কাজ শুরু করি, তখন আমাকে দেখে অনেকজন হাসতো, যে এই যে ক্যামেরা ধরে আমি যখন ভিডিও করতাম, মানুষ আমাকে বলতো যে ছেলেটা পাগল নাকি। মানে আগে তখন মানুষ এত পরিমাণে টিকটক দেখতো, মানে যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ুক মানুষ বলবে টিকটকার, কোনো কথা নাই। আপনি ফেসবুকে ভিডিও ছাড়েন, ইউটিউবে ভিডিও ছাড়েন, ইনস্টাগ্রামে ভিডিও ছাড়েন, যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও ছাড়েন, মানুষ আপনাকে টিকটকারও বলবে। কারণ আমাকে বলতো, কিরে টিকটক করছিস, টিকটক থেকে টাকা আসে। কিন্তু সত্যি কথা কি, ওরা জানে না যে আমার টিকটক অ্যাকাউন্টই নাই। আপনাদেরকে সত্যি করে বলছি, এখন পর্যন্ত আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই, অথচ মানুষ আমাকে টিকটকার বলে। কথা আছে না, পাছে লোকে কিছু বলে, মানুষ তো বলবে, অনেক কিছুই বলবে, কিন্তু চুপ করে থাকতে হবে। কারণ আমরা যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই। আমি আপনাদেরকে বলবো, আপনি চুপ করে আপনার লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত কিছু বলবেন না। জবাব আপনার সাফল্যই বলে দেবে যে হ্যাঁ, ওই ছেলেটা আসলে এখন সোশ্যাল মিডিয়া থেকে একটা হিউজ পরিমাণে ইনকাম করে। তাই আমি আপনাদেরকে বলবো, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। যে মনে করুন, আমি আজকে ভিডিও বানালাম, কালকে বানালাম, 3 দিনের মাথায় আমার ভিডিও নাই, এরকম করলে হবে না। আমি যখন জুলাই মাসে ফার্স্ট টাইম যখন ভিডিও বানাই, ক্যামেরা 9:16 রেশিও দিয়ে, কারণ আমি তখন ওই রিলসের জন্য ভিডিও বানাতাম, আমার এখনও মনে আছে। তখন আমি ভিডিও বানাতাম এই 5 থেকে 7 সেকেন্ডের মতন ভিডিও বানাতাম। ওই ভিডিও বানানোর জন্য আমি ভালো মতন কথাই বলতে পারতাম না, যে আসলে কীভাবে কী করব। পরে ভাবলাম, না, এভাবে হবে না, একটা স্ক্রিপ্ট লিখতে হবে। আমি আবার আপনাদেরকে বলছি, এই ভিডিওটি লম্বা হইলেও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি বারবার বলছি আমি, কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিক্ষা পাবেন এই ভিডিও থেকে। আর আশা করি ইনকাম প্রুফ দেখলে আপনি 100% বিশ্বাস হবেন যে আসলে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা সম্ভব, 100% সম্ভব। যাই হোক, আপনাদেরকে আমি কিছু দেখাই। এই যে হাটে একটা আসছি, এদিকে ধান রোপণ করা হয়েছে, আর এদিকে যে এগুলো সব হচ্ছে পটলের গাছ। কয়েকজন করে আপনি ঝাঁটা দেবে, যাই তখন আপনি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। আমি আসছি মূলত, এখনো জমির দিক যায়নি, যেখানে একটা পুরাতন পুকুর ছিল, নতুন করে মনে আরো খনন করেছে, পুকুরটা দেখার জন্য মূলত। তো ভাবলাম পুকুর দেখা হবে, আপনাদের সাথে আমার একটা লাইভ শেয়ারিং, একটা ভিডিও করা হবে। তো যাই হোক, পরে আমি কি ভাবলাম যে না, ভিডিও বানাতে যখন আমার দ্বিধাবোধ হচ্ছে, ভালো মতন কথা বলতে পারছি না, আমার জড়তা আছে, তাহলে একটা খাতা এবং একটা কলম নিলাম, এবং খাতা কলম নিয়ে স্ক্রিপ্ট লিখতে শুরু করে দিলাম।
ওই যে বলে না, তখন তো নতুন ছিলাম, যে কোনো রকম গাইডলাইন পাইনি, কী করবো না করবো, কীভাবে ভিডিও বানাবো, কোনো কিছুই তো জানতাম না। তখন একটা পেন আর একটা পেজ নিয়ে আমি স্ক্রিপ্ট লিখলাম, কীভাবে অডিয়েন্সদেরকে এঙ্গেজ করা যায়। স্ক্রিপ্ট লিখলাম, একসাথে 5-6টা স্ক্রিপ্ট লিখলাম ফেসবুকের জন্য। তখন আমার ফার্স্ট ভিডিও ছিল, ইউটিউবেও একটা আপলোড দিয়েছিলাম, কিন্তু প্রথমত আমি ফেসবুকে প্রথম আপলোড দিয়েছিলাম ভিডিওটা। যাই হোক, এই যে আমি চলে আসছি, এই যে এটা হচ্ছে, এখানে কিন্তু পুরাতন পুকুর ছিল, এখন নতুন করে খনন করেছে। পুকুরটা এখন দেখে দেখতে এখন সুন্দরও লাগছে এবং অনেক বড়ও লাগছে। যাই হোক, ওকে, এখন মূল কথায় আমি চলে আসি। ভিডিও যখন বানাবেন তখন অবশ্যই ভিডিওতে আপনার একটা হুক রাখতে হবে অডিয়েন্স ধরে রাখার জন্য। কিসের জন্য আপনার অডিয়েন্স শেষ পর্যন্ত ভিডিও দেখবে? কোনো না কোনো একটা এমন একটা, মনে করেন কি আর বলবো, আনবিলিভেবল মিরাকেল, অথবা আসলে কি না কি আছে, কিছু না কিছু আছে ভিডিওতে, কিছু না কিছু আছে। মানুষ ভাববে যে কেন এই জিনিসটা দেখালো, কেন এই কথা বললো। ওই কেন প্রশ্নের উত্তরের জন্য মানুষ শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। এই যে আমি আপনাদেরকে বলেছি যে শেষ পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে ইনকাম প্রুফ দেখাবো আসলে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায় কি যায় না। ওকে, ভিডিওটা মনে হয় অনেক বড়, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আবারও বলছি, প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে। আমি 100% শিওর এখন অনেক অডিয়েন্স আমার ভিডিওটি ক্লিক করার পর স্কিপ করে অন্য ভিডিওতে চলে গেছে। কোনো ব্যাপার না, আপনারা কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না, কারণ একদিনে সফল হওয়া যায় না। গাইস, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর যখন নতুন নতুন কন্টেন্ট বানায় তখন তাদের একটাই লক্ষ্য থাকে, যদি সোশ্যাল মিডিয়া থেকে আমি 1 টাকা হলেও যদি উপার্জন করতে পারি, মানে তখনকার যে আনন্দ, মানে স্বর্গসুখ, এত মজা লাগে। আপনি যদি 1 সেন্ট ইনকাম করতে পারেন, অনেক অনেক বেশি মজা লাগবে। আমার একটা ভিডিও তখন ভাইরাল হয়েছিল, ভিডিওটা আমার ফেসবুকে এখন পর্যন্ত পিন কমেন্টে দেওয়া আছে। ভিডিওটা এমন ছিল যে আপনাদের তো ফলোয়ার বাড়ে না, আমার ভিডিওতে কমেন্ট করে মানুষ হাজার হাজার ফলোয়ার নিয়ে নিচ্ছে। সামান্য এটা কয়েক সেকেন্ডের ভিডিওতে আমার 2 লাখ না 3 লাখের উপরে ভিউ হয়েছিল। ওই একটা সিঙ্গেল ভিডিও দিয়ে আমার $20 প্লাস ইনকাম হয়েছিল। ওইটা আমার এখনও মনে আছে। $20 মানে তো বুঝতে পারছেন, একটা ভিডিও থেকে $20 মানে প্রায় 2500 টাকার উপরে, 1 সিঙ্গেল ভিডিও থেকে। তো যাই হোক, আপনাদের যেটা স্বপ্ন, আপনাদের যেটা লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছে যান। আপনাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা নতুন কন্টেন্ট বানাচ্ছেন, আপনাদের জন্য ওয়েলকাম, আপনাদেরকে ওয়েলকাম জানাই। আসুন, এই প্ল্যাটফর্মে আসুন, কাজ করেন। ফেসবুক, ইউটিউব কোনোটা বাদ দেবেন না। অনেকে বলবে এখন ফেসবুকে তো ইনকামই না, ইনকাম ডাউন। আরে ভাই, ইনকাম ডাউন তাতে কি হয়েছে? ইনকাম নাই এটা তো কেউ বলছে না, ইনকাম তো আছে, কম বেশি আছে। আগে মনে করেন 1 মিলিয়ন ভিউতে দিত $20, $30, এখন 1 মিলিয়ন ভিউতে $7 থেকে $10 দিচ্ছে। এটাই তো ভালো। আপনি প্রচুর পরিমাণে এফোর্ট দেন, আপনার ভিডিও যখন আগে 10 মিলিয়ন ভিউ হইতো, এখন 20 মিলিয়ন ভিউ করেন, $100 ফিল আপ হয়ে যাবে। এটা কোনো বিষয় না, আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। তো যাই হোক, আমার ফার্স্ট পেমেন্টটা স্ক্রিনশট আপনাদেরকে যেখানে দেখাচ্ছে, যে দেখেন আমার ফার্স্ট পেমেন্ট $186 সামথিং ছিল, মানে প্রায় 23,000 টাকার মতন ছিল আমার লাইফের ফার্স্ট ইনকাম সোশ্যাল মিডিয়া থেকে। এবং এটা মনে হয় দ্বিতীয় সর্বনিম্ন ইনকাম। আমার আরও সর্বোচ্চ ইনকাম আছে, আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরবো, সমস্যা নেই। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা শুধুমাত্র আমার পাশে থাকেন, আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবেই ভালোবাসা দেন। আমি আপনাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেবো, গাইডলাইন দেবো যে কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়। তাহলে আপনাদেরকে যে পেমেন্ট প্রুফ কিন্তু দেখাই দিয়েছে যে $186, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 22 থেকে 23 হাজার টাকা সামথিং হয়। আপনাদের কিন্তু আমি সব কিছু দেখাই দিয়েছি। যাক, আমি আমার জমিতে চলে আসি। যে দেখেন, গতকালকে আমি বীজ দিয়েছি, তো দেখলাম যে পানি আছে কি নাই। অবশ্য পানি আছে, আপনাদেরকে দেখাই যে জমিতে পানি আছে। এখন ইন্দুরের খাল থাকতে পারে, একটু ঘুরে ঘুরে দেখতে হবে। যাই হোক, আমি ভিডিওটা বেশি লম্বা করব না। আপনাদেরকে 3টি কথা বলবো। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সফলতার জন্য এই 3টি কি সবসময় মনে রাখবেন। প্রথমত হচ্ছে আপনাকে ভিডিও বানাতে হবে, এটা কোনো ছাড় নাই। ভিডিও বানাতেই হবে রেগুলারলি এবং কনসিস্টেন্টলি এবং সময় মতন। এই 3টা জিনিস আপনি মেনটেন করবেন। আমি আপনাদেরকে লিখে দিতে পারি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি ফেসবুক
বলেন, ইউটিউব বলেন, আপনি 100% সফল হবেন। রেগুলার মানে যদি আপনি আজকে ভিডিও বানান তাহলে কালকেও ভিডিও বানাতে হবে কনসিস্টেন্টলি। মানে এখন আপনি ভালো মতন জানেন যে আপনি ডেলি বেসে কন্টেন্ট আপলোড দেবেন, না একদিন পরপর, না দুদিন পরপর, না সপ্তাহে একদিন, ওটা আপনিই ভালো জানেন আপনি কি পরিমাণে সময় পান। এখন আপনি যদি চাকরিজীবী হন, স্টুডেন্ট লাইফে থাকেন, তাহলে তো ডেলি সময় নাও পাইতে পারেন, কারণ এখন এডিটিং করতে হয়, স্ক্রিপ্ট লিখতে হয়, একটু সময় লাগে। আপনি একদিন পর পরও কন্টেন্ট বানাতে পারেন। এখানে কোনো রকম জোর জবরদস্তি নাই, আপনার ইচ্ছা মতন কন্টেন্ট বানাতে পারেন। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে 1 টাকাও দিতে লাগে না। আপনি যখন নতুন একটা কোম্পানি দাঁড় করাবেন, প্রথমে আপনাকে ইনভেস্ট করতে হয়, মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু ইউটিউব বলেন, ফেসবুকে বলেন, কোনো রকম ইনভেস্ট করতে হয় না। আপনি আপনার যতটুকু দক্ষতা আছে, যতটুকু ট্যালেন্ট আছে, আপনি এখানে পুশ করেন, সমস্যা নেই। আপনার যতটুকু ট্যালেন্ট আছে, আপনি আঁকতে ভালোবাসেন, ছবি আঁকান, আপনি গান গাইতে ভালোবাসেন, গান, আপনি নাচতে ভালোবাসেন, নাচ করেন, না সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ট্রাভেল ব্লগিং আছে, ডেলি ব্লগ আছে, আপনার যেটা খুশি আপনি সেটা আপলোড দেন। আপনার পেজ এবং ইউটিউব চ্যানেল যদি একবার মনিটাইজেশন হয়ে যায় না, পরে দেখবেন এমনি টাকা বললে ভুল হবে, ডলার ইনকাম হবে। তাই আপনাদেরকে বললাম, আপনারা লেগে থাকুন, শেষ পর্যন্ত লেগে থাকুন, দেখুন কি হয়। একদিনে সফল হওয়া যায় না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কন্টেন্ট বানাতে থাকেন। আর এই 3টাকে সবসময় মনে রাখবেন, রেগুলারলি, কনসিস্টেন্টলি। আর একটা কি বলেছিলাম, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ইনকাম প্রুফ দেখাই দিয়েছি। $186 লাইভ অ্যাট ফার্স্ট টাইম আমার ফার্স্ট পেমেন্ট ছিল ফেসবুক থেকে, এটা ইউটিউব থেকে না। আর এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড দিচ্ছি। এই ভিডিওটা কত ভিউ হবে আমি জানি না, কত হবে 100 হইলেও তো অনেক। 100 মানুষ তো আমাকে ভালোবাসে, এটাই মনে করব। আমার বেশি ভিউ চাই না, ওই 1000, 2000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন এরকম ভিউ চাই না। আমার 100 ভিউ হলেই এনাফ। আজকে 100 হবে, কালকে 200 হবে, পরের দিন 300 হবে, আস্তে আস্তে বাড়বে। একদিনে বড় হতে চাই না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে আমাকে সাপোর্ট করছেন, এভাবে আমাকে ভালোবাসা দেন। ধন্যবাদ, বাই বাই। আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে।